Anayaradito nunam Bhagavan Haririshwaraha Janno Vihaya Govinda Prito Yamanayadhaha Anayaradito nunam Bhagavan Haririshwara Janno Vihaya Govinda Prito Yamanayodhaha. Hare Krishna. এই বিশেষ গোপী নিশ্চয়ই যথার্থভাবে সর্বশক্তিমান ভগবান গোবিন্দের আরাধনা করেছিলেন, তাই তার প্রতি অত্যন্ত প্রীত হয়ে তিনি অবশিষ্ট আমাদের পরিত্যাগ করে তাকে নির্জন স্থানে নিয়ে গিয়েছেন। তাৎপর্য 28। তাৎপর্য শ্রী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বর্ণনা করেছেন যে আরাধিত শব্দটি শ্রীমতী রাধারানীর সম্পর্কে উল্লেখ করা হয়েছে। তিনি ভাষ্য প্রদান করেছেন, মুনিবর সুখদেব গোস্বামী রাধারানীর নাম গোপন রাখতে সকল প্রয়াস করেছেন, কিন্তু এখন আপনা থেকেই তার মুখচন্দ্র হতে তা দীপ্তিমান হয়েছে। প্রকৃতপক্ষে শ্রীমতী রাধারানীর কৃপাতে তিনি তার নাম এভাবে প্রকাশ করেছেন এবং তার পরম সৌভাগ্য ঘোষণা করার জন্য আরাধিতা শব্দটি দুন্দুভির মতো নিনাদিত হয়েছে। যদিও গোপীরা যেন শ্রীমতী রাধারানীর প্রতি ঈর্ষাপরায়ণ হয়ে কথা বলেছেন, কিন্তু তিনি শ্রীকৃষ্ণের মনোযোগ আকর্ষণ করেছেন তা লক্ষ্য করে তারা প্রকৃতপক্ষে উল্লসিত হয়েছিলেন। শ্রীল রূপ গোস্বামী তার শ্রী উজ্জ্বল নীলমণি গ্রন্থে শ্রীমতী রাধারানীর পদচিহ্নের যে বিশদ বিবরণ প্রদান করেছেন, শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তা উদ্ধৃত করেছেন। শ্রীমতী রাধারানীর বাম চরণের বৃদ্ধাঙ্গুলের মূলে একটি জপ চিহ্ন রয়েছে। সেই চিহ্নের নিচে এক চক্র, সেই চক্রের নিচে একটি ছত্র এবং ছত্রের নিচে একটি বলয় চিহ্ন রয়েছে। তার চরণের মধ্যভাগ থেকে একটি ঊর্ধ্বরেখা তার বৃদ্ধ আঙ্গুলটি ও তর্জনীর সন্ধিস্থল পর্যন্ত গিয়েছে। মধ্যমা আঙ্গুলির মূলে একটি পদ্ম, তার নিচে পতাকা সহ ধ্বজ চিহ্ন এবং ধ্বজের নিম্নে পুষ্প বল্লী। তার কনিষ্ঠ আঙ্গুলির মূলে অঙ্কুশ চিহ্ন এবং গোড়ালিতে অর্ধচন্দ্র। এইভাবে তার বাম চরণে 11টি চিহ্ন রয়েছে। তার দক্ষিণ চরণের বৃদ্ধাঙ্গুলস্থ মূলে একটি শঙ্খ এবং তার নিচে একটি গদা। কনিষ্ঠ আঙ্গুলির মূলে বেদী এবং তার নিচে একটি কুণ্ডল এবং সেই কুণ্ডলের নিচে একটি গদা। এছাড়া তর্জনী, মধ্যমা, অনামিকা ও কনিষ্ঠ আঙ্গুলির নিচে পর্বত চিহ্ন এবং পর্বতের নিচে রথ চিহ্ন রয়েছে, আর গোড়ালিতে মৎস্য চিহ্ন রয়েছে। এইভাবে শ্রীমতী রাধারানীর চরণ কমলতলে মোট 19টি চিহ্ন রয়েছে। হরে কৃষ্ণ। হরি ওম তৎসৎ। নারদ মুনি
জানতেন যে শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছেন এবং মথুরা থেকে নন্দগ্রাম ব্রজে চলে গেলেন। তো কিছুদিন পর নারদ মুনি জানেন যে যেখানে কৃষ্ণ স্থান, নারদ মুনি তিনি বুঝতে পারছেন ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণ আছেন এইভাবে। তো নারদ মুনি ভেবেছে যে ভগবান শ্রীকৃষ্ণ যখন এসছেন তো উনার শক্তি তো আসবেন। তিনি বিষ্ণুর শক্তি দেখতে চেয়েছেন। তিনি বিভিন্ন বাড়িতে গেছেন ব্রজে এবং তাদের সন্তান আশীর্বাদ দেওয়ার জন্য জিজ্ঞাসা করছে কোনো সন্তান আছে কিনা। কিন্তু এইভাবে অনেক সন্তান দেখেছে, কিন্তু কেউকে একদিন কীর্তিদা বিশ্ববানু মহারাজের বাড়ি গেছেন। সেখানে সন্তান আশীর্বাদ দেওয়ার জন্য সেইভাবে জিজ্ঞাসা করছে যে তাদের কোনো সন্তান আছে। তারা একটু লজ্জা পেয়েছে, যেহেতু রাধারানীর চোখ বন্ধ। এইভাবে শ্রীরামকে নিয়ে আসছে। তো শ্রীরাম তো অনেক অল্প বেশি বয়স হয়েছে। তখন জিজ্ঞাসা করছে কোনো মেয়ে সন্তান নাই। তখন ওরা বলছে হ্যাঁ আছে, ওটা নিয়ে আসছে না কেন? আসছি না কেন নিয়ে আসছি, ওটা আসলে অন্ধ, সেই জন্য তো লজ্জাতে নিয়ে আসলাম না। তো দেখি তখন কীর্তিদা রাধারানী নিয়ে আসেন। রাধারানী একটা লীলা আছে যে যতক্ষণ কৃষ্ণ দেখতে পায় না চোখ খুলবে না। তখন শিষ্য রাধা নারদ মুনি খোলে রাখেন তার হাতে। তো নারদ মুনি, রাধারানী হচ্ছেন আলাদিনী শক্তি, সচ্চিদানন্দ, তিনি আনন্দ শক্তি। তো যখন রাধা হাতে পড়েছে নারদ মুনি এত আনন্দ বিভোর হয়েছে স্তব্ধ হয়েছে। রাধারানী দেখে যতটুকু শিষ্য, তবে এত সুন্দর এত সুন্দরী কোন শিষ্য দেখিনি। এবং রাধারানী স্পর্শ করে আনন্দ শক্তি, আলাদিনী শক্তি, পুরো প্রেম ভাব অপন্ন হয়েছে নারদ। নারদ এই বাচ্চার শিষ্য দেখছে, কাঁদছে, কাঁপছে, স্তব্ধ হয়ে। তো মা বাবা দেখছে কি করবে, নারদ মুনি একদম পুরো স্তব্ধ হয়ে কি বলবে কি করবে কিছু বুঝতে পারছি না। অনেকক্ষণ এরকম ছিল, 1 ঘন্টা 2 ঘন্টা, চোখে জল পড়ছে। তখন নারদ মুনি রাধারানী ফেরত দিলেন। তো যেমন নন্দ মহারাজ যশোদা মহারাজ বলেছেন, উনি যদি তোমার শিষ্য সেবা করা
হচ্ছে তোমার পরম ধর্ম। এটা তোমার সন্তানকে স্নেহ করে সেবা করে এই তোমার সব থেকে বড় ধর্ম। এরকম একই জিনিস বলেছেন বিশ্ববানু মহারাজ আর কীর্তিদা। রাজা ছিলেন মহাবানু, তার 5টা শিশু চন্দ্রবানু, রত্নবানু, বিশ্ববানু, সুবানু, প্রতিবানু। বিশ্ববানু সেজুবাই রানী বা বাবা, ওনার স্ত্রী একটা বিন্দু আর মুখরা 9 সন্তান ছিল। ভদ্রকান্তি, চন্দ্রকান্তি, চন্দ্রকীর্তি, ভদ্রকীর্তি, চন্দ্রকীর্তি, মহাকীর্তি, মহাবল, শ্রীরাম, ভানু, মুদ্র, কীর্তি, মতি ও কীর্তিদা, কনিষ্ঠ কন্যা কীর্তিদা। কীর্তিদা বিশ্ববানু মহারাজের সাথে বিবাহ হয়েছে, তার ফলে রাধারানী আবির্ভূত হয়েছে। প্রমাণদা পুরাণে উল্লেখ আছে যে প্রতিকল্পে রাধারানী কৃষ্ণ অবতীর্ণ হন। কিভাবে অবতীর্ণ হন একই রকম নাই। এক অবতারণ কীর্তিদা বিশ্ববানু মহারাজ দীর্ঘদিন হয়েছে কোন সন্তান হয়নি, তখন বিশ্ববানু মহারাজ অনেক যজ্ঞ করেছে সন্তান পাওয়ার জন্য। তখন একটা ঋষি তাদের আশীর্বাদ দিয়েছে একটা সোনার ডিম। তখন সেই ডিম থেকে রাধারানীর জন্ম হল। অর্ণকল্পে বিশ্ববানু মহারাজ কীর্তিদা দীর্ঘদিন সন্তান হয়নি, তখন প্রার্থনা করেছে সন্তান পাওয়ার। যেভাবেই তিনি যমুনা স্নান করতে গিয়ে তখন তার গায়ে স্পর্শ করে একটা বড় 1000 পাতা পদ্ম, সেই পদ্ম উপরে রাধারানী শুয়েছিলেন শিশু রূপে। তখন নিয়ে কীর্তিদাকে দিয়েছে। এরকম বিভিন্ন ভাবে রাধারানী অবতীর্ণ করেন। কিন্তু বিশ্ববানু মহারাজ কীর্তিদা ওনার নিত্যা পিতা মাতা। রাধাকুঞ্জ শ্যামকুঞ্জ বলছিলাম কিভাবে এই জড় জগৎ আবির্ভূত হয় বলেনি, কিন্তু গোলক বৃন্দাবন কিভাবে বিরাজ করেছে। গোলক বৃন্দাবনে রাধা কৃষ্ণ ছিলেন। তখন কৃষ্ণ এত রাধারানী বিরহে ভাব আপন্ন হয়েছে, রাধা চিন্তা করতে করতে রাধা ভাব, রাধা রং, রাধা রূপ
ধারণ করে তখন কৃষ্ণ কৃষ্ণ করে দেখে রাধা ভাব আপন্ন হয়ে সেই বনের মধ্যে চলে গেলেন। কৃষ্ণ রাধা রূপ। রাধা রানী যখন দেখছেন যে কৃষ্ণ আমার রূপ ধারণ করে এভাবে কৃষ্ণ কৃষ্ণের জন্য ডাকছে, সেও ভাবাপন্ন হয়েছে। রাধা রানী কৃষ্ণ রূপ ধারণ করে, রাধা রানী কৃষ্ণ রাধা খুঁজছে, রাধে রাধে রাধে। আর কৃষ্ণ রাধা রূপ ধারণ করে কৃষ্ণ ডাকছে, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। তো দুজন মিলন হলো, কিন্তু উল্টো রূপ। রাধা রানী কৃষ্ণ রূপ, কৃষ্ণ রাধা রূপ। তারা এত বিরহে ভাব হয়েছে, অনন্ত অশ্রু জল পড়েছে চোখ থেকে। যেভাবে দুটো পুকুর অশ্রু প্রেম অশ্রু জল দিয়ে তৈরি হল। তখন কৃষ্ণ আর রাধা, কৃষ্ণ মাপ চেয়েছে, রাধা রানী তোমার এত বিরহে দিয়েছি। রাধা রানী মাপ চেয়েছে কৃষ্ণের কাছে, তোমার এত কষ্ট দিলাম। তখন কৃষ্ণ বলছে না, এখন দুটো পুকুর হয়েছে, তোমার চোখে জল রাধা কুন খ্যাতি হবে, আমার চোখে জল খ্যাতি হবে শ্যাম কুন। কেউ শুনেছেন রাধা কুন শ্যাম কুন? গোলক বৃন্দাবনে রাধা কুন শ্যাম কুন। তখন শ্যাম কুণ্ডে কৃষ্ণ রাধা রূপ ধারণ করে স্নান করলেন, আর রাধা রানী কৃষ্ণ রূপ ধারণ করে রাধা কুণ্ড স্নান করে যে রাধা কুণ্ডে ডুবছে, রাধা রানী পুনরায় হয়ে গেলেন। আর যে কৃষ্ণ শ্যাম কুণ্ড ডুবছেন গোপী ভাব থেকে, তিনি শ্যাম ভাব ধারণ করলেন। শ্রী রাধে গোলক বৃন্দাবনে রাধা কুণ্ড শ্যাম কুণ্ড আছেন। সেখানে রাধা প্রেমে অশ্রু জল, রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড হচ্ছে কৃষ্ণের যেভাবে বিভিন্ন লীলা এখানে যে শ্লোকে কৃষ্ণ গোপীগণের সাথে রাসলীলা করছিলেন, তখন হঠাৎ কৃষ্ণ অদৃশ্য হয়েছে। এক এক গোপীর সাথে এক এক কৃষ্ণ, হাজার হাজার গোপী, হাজার হাজার কৃষ্ণ। হঠাৎ কৃষ্ণ কোন গোপীর সাথে দেখা যায়নি। তো গোপীগণে খুঁজছে কৃষ্ণ কোথায় গেলেন। তখন যে কৃষ্ণের পদচিহ্ন একটা গোপীর সাথে যাচ্ছে। গোপীরা এই শ্লোক বলছে, যে শ্লোক পড়েছি আমরা, রাধা রানী বা কোন গোপী, নিশ্চয় একটা গোপী কৃষ্ণ এত ভালো করে আরাধনা করেছে,
পূজা করেছে। আরাধিতা, আরাধিতা বলে রাধা তো সেখানে আছে, নাম রাধা নাম আরাধিতার মধ্যে আছে। তো এইভাবে তারা পিছে পিছে যাচ্ছে, খুঁজছে কোথায় কৃষ্ণ গেছে। দেখছে, দেখো এখানে একটা গোপী পদচিহ্ন আছে, ঠিক যেমন পুরুষ হাতিনীর সাথে তার সুস কানের উপরে রাখবে, নিশ্চয় কৃষ্ণ তার হাত কানের উপরে দিয়েছে। এখানে কৃষ্ণ পা উপরে উঠেছে। এখানে দেখা হচ্ছে যে গোপী পদ চিহ্ন নাই, মনে হয় কৃষ্ণ গোপীকে তুলে ধারণ করেছে। এভাবেই দেখছে, পিছে যাচ্ছে যাচ্ছে, তারপরে ওই গোপীকে পাই। রাধা রানী বসেছিলেন একা, কাঁদছে। এইভাবে গোপীগণ অনেক খুঁজে অন্ধকার বনের মধ্যে কৃষ্ণের পদচিহ্ন, কিন্তু কৃষ্ণকে পায়নি। অন্ধকার রাতের মধ্যে তারা ফিরে গেছে যমুনা তীরে এবং কীর্তন করেছি বিরহে ভাবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. এভাবে হঠাৎ কৃষ্ণ পুনরায় সদৃশ্য হয়েছে। কারণ কৃষ্ণ বলছেন যে এক গোপী তাকে নালিশ করে এভাবে আমাদের অন্ধকার রাতের বনের মধ্যে নিয়ে এসে আমাদের ছেড়ে দিয়ে একা থাকা এরকম ন্যায্য নাই, ভালো আছেন। কৃষ্ণ বলছে, আমাকে ক্ষমা কর, আসলে তোমাদের ভাব বাড়িয়ে দেওয়ার জন্য, তোমাদের প্রেম বাড়িয়ে দেওয়ার জন্য এটা সব করেছি। চৈতন্যদেব বলছেন যে কৃষ্ণ গোপীগণের কাছে, গোপীরা এত সেবা করে ভালোভাবে, এইভাবে কৃষ্ণ পুনরায় রাসলীলা করলেন। নারদ মুনি রাধা রানী দেখার পর, তাদের উপদেশ দেওয়ার পরে সে বনের মধ্যে গিয়ে তখন সে রাধা রানীর উপরে ধ্যান করে প্রার্থনা করে যে আমি কিশোর রূপ রাধাকে দেখতে চাই। শিষ্য রূপ দেখলাম, কিশোরী রূপ দেখতে চাই। তখন রাধা রানী
কিশোরী রূপে প্রকাশিত হয়েছেন, আর ওনার সাথে কয়েকটা গোপী গান ললিতা বিশাখাহারি ছিল। তখন যে গোপী গান নারদ মুনিকে বলেছেন যে অনেক ঋষি মুনিরা আছে যারা বহু কাল্পে তপস্যা করে এই রাধারানীকে দেখার জন্য। তোমাকে দর্শন দিয়েছে, তোমার কত ভাগ্যবান। সাধারণ জিনিস নয়, রাধারানীকে দর্শন পাওয়া। কত কাহিনী কিরকম কঠোর তপস্যা করেছে রাধারানী আশীর্বাদ পাওয়া। তারপরে পদ্মপুরাণে রাধাষ্টমী কাহিনী আছে যে এক ধনী মহিলা সারা পৃথিবীতে ঘুরেছেন, বিভিন্ন তীর্থস্থান যাত্রী স্থান গিয়ে একদিন একটা মন্দির গেছে। সেই মন্দিরে অনেক মহিলা এরকম যেমন আম পাতা বা বিভিন্ন মালা আদি ডেকোরেশন এখানে করেছিলেন, সাজাচ্ছিল মন্দির। তখন এই ভদ্রমহিলা ধনী মহিলা জিজ্ঞাসা করছে কি হচ্ছে এখানে? তো জানো না কালকে বড় উৎসব। কি উৎসব? রাধা রানী কা উৎসব। রাধা রানী উৎসব জন্য থাকো, ভালো লাগবে। রাধাষ্টমী পালন করলে বিশেষ আশীর্বাদ প্রাপ্ত হয়। তো ভদ্র মহিলা বসে মালা এঁকেছে, মানে কি গেঁথেছে, বিভিন্ন সেবা করেছে। যেভাবে পরের দিনে রাধাষ্টমী হলো মঙ্গলারতি, পূজা, জাপ, ফুলের মালা গাঁথা, এভাবে পুরো রাধাষ্টমী দর্শন করেছে। রাধাষ্টমী পরে তখন তার যাত্রা চলে গেলেন। যখন দেহ রাখি তো যাত্রার মধ্যে কিছু পাপ করেছে, জমদূতা এসছে, আত্মাকে নিজা নায়কে শাস্তি দেওয়া। কিন্তু বিষ্ণুদূত এসছে, বলছে না নিয়ে যেতে পারবি না। কেন? ও তো পাপী মেয়ে, পাপী মহিলা, অনেক পাপ করেছে। না, সেই রাধাষ্টমী পালন করেছে। আরে একটা হলো, একটা রাধাষ্টমী কম নাই। রাধা রানী কৃষ্ণের প্রিয়া, তার পূজা করলে কত আশীর্বাদ পাওয়া যায় সেটা হিসেবে বাইরে। সেজন্য আমাদের সাথে কৃষ্ণের দামই চলে যাবে। রাধাষ্টমী করেছে। বিষ্ণুদূত ধনী মহিলার আত্মা নিয়ে গেছে, আর যমদূত
খালি হাত হয়েছে, খালি হাত। আপনার যদি যমরাজ যমদূত দেখার ইচ্ছা, তখন আজকে রাধাষ্টমী উৎসব জন্য থাকবেন না, দৌড়ে পালিয়ে যান। যদি কৃষ্ণ রাধা কৃষ্ণকে দেখতে চান তাহলে থাকুন। কে রাধা কৃষ্ণ দেখতে চান? জয় শ্রী রাধে। প্রভুপাদ এক রাধাষ্টমী বলছিলেন যে কিভাবে ভরত মহারাজ এক চক্রবর্তী সমগ্র পৃথিবীতে সম্রাট, যার গুণকীর্তি দ্বারা এই অনন্য গ্রহে এই লোকাকে ভারতবর্ষ বলা হয়। আগে ছিল ইলাবৃতবর্ষ, ইদানিং ভারতবর্ষ। সেই ভারত মহারাজ সম্পূর্ণ তার রাজ্যকে পরিত্যাগ করে বনে গিয়ে ভজন করতে রত ছিলেন। তো প্রভুপাদ বলছিলেন, ঠিক যেমন কেউ যদি শৌচালয়ে যায়, শৌচাকার শেষ করে যেরকম তার মল ত্যাগ করে বেরিয়ে যায়, ওখানে বেশিক্ষণ দাঁড়ায় না, এরকম ভারত মহারাজ সমস্ত ভোগ বিলাস ছেড়ে দিয়ে বেরিয়ে গেছেন পারমার্থিক আনন্দ খোঁজার জন্য। জড়াজগতিক আনন্দ সুখ তার সীমা আছে, কিন্তু পারমার্থিক আনন্দ অপরিমিত। ভারত মহারাজের বাবা অম্বরীশ ঋষভদেব তার শতপুত্রকে বলেছে, ব্রহ্মা সৌখ্যম ত্বদন্তম, ব্রহ্মা সুখ অনন্ত। তো প্রভুপাদ বলছেন যে সেই ব্রহ্মা সুখ পারমার্থিক আনন্দ হচ্ছেন রাধা রানী কি, তিনি হচ্ছেন আলাদিনী শক্তি। কৃষ্ণের প্রেম, কৃষ্ণ প্রেমানন্দ রাধা থেকে সৃষ্টি হয়। সেভাবে রাধা রানী বিশেষ আমাদের পূজনীয়। আমরা যদি পরমানন্দ চাই, রাধা রানী কৃপা চাই। পারমার্থিক জগৎ আমরা যেমন আজকে এখানে পশ্চিম বাংলা বিভিন্ন জায়গা থেকে শিশুদের টিকা দাও, যাতে পোলিও না হয়, বিভিন্ন রোগ না হয়, আমাদের যাতে মায়া গ্রস্ত জীব না হয়, কি টিকা আছে? রাধা রানী কৃপা, কৃষ্ণ প্রেম ভাব যদি পাই, তাহলে এত আনন্দ যে মায়া সুখ দ্বারা আমরা এত আকৃষ্ট হব না। আমাদের একটা টিকা মতন আমাদের ভ্যাকসিনেশন হয়ে গেল।
সেই জন্য পরমার্থিক উন্নতির জন্য সবাই চাই রাধারানী কৃপা পাওয়া, কৃষ্ণ প্রেম বা কে কিনে কৃষ্ণ প্রেম চাই। হরি বল, হরি বল, হরি বল। কৃষ্ণ যখন রাধা ভাব অপূর্ণ হয়, রাধা প্রেম ও ভাব অঙ্গীকার করে, তখন তিনি প্রেম বিতরণ করেন সবাই কাছে। তাই একবার মহারাজ ভক্তি পুরুষোত্তম মহারাজের সময় হবে, আমরা রাধা রানী, রাধা সবসময় কৃষ্ণের সাথে, রাধা রানী আজকে বিশেষ পূজার দিন, আরাধনা দিন, আমরা কৃষ্ণ দাস অনুদাস, অনুদাস অনুদাস অনুদাস। রাধা রানী সব থেকে প্রিয় কৃষ্ণ বন্ধু, দাস দাসী, উনার প্রিয় ভক্ত দাস অনুদাস কৃপা ফেলে তাও আমরা কৃষ্ণের প্রেম লাভ করতে পারব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম